রাজকুমারী পরিণীতা তার মাতা পিতার আশীর্বাদ নিয়ে নিলেন। রাজকুমারের মাতা পিতাও তাদের সন্তানকে জড়িয়ে ধরলেন। তারপর মহারাজ ও মহারানী রাজকুমারীকে রাজমহলের বালকনিতে নিয়ে আসলেন আর রাজকুমারের জন্মদিনের প্রথম উপহারটা দিলেন। রাজকুমারের দৃশ্যটা দেখে খুব খুশি হলেন। রাজকুমারী দেখতে পেলেন তাদের রাজ্যের প্রত্যেকজন তার নামের জয় করছে আর সুন্দর পুষ্পবৃষ্টি করছে, তাও জাদুর দ্বারা। এরপর মহারাজা মহারানী রাজকুমারীকে নিয়ে তার দ্বিতীয় উপহারের কাছে নিয়ে গেলেন। রাজকুমারী ও আনন্দের সাথেই তার মাতা পিতার সঙ্গে চলে আসলেন আর এটা ভাবতে থাকলেন তার বাবা মা তাকে আজকে আর কি উপহার দিতে চলেছেন। রাজকুমারী তার বাবা মার সাথে রাজদরবারে চলে আসলেন। রাজকুমারী ভাবছিলেন তার বাবা মা তাতে হঠাৎ রাজদরবারে নিয়ে আসলেন। রাজকুমারী মনে মনে জানতেন কার মাতা পিতা তার জন্যে যাই করবে তাতে তার ভালো লুকিয়ে থাকবে। তার মাতা পিতার উপর সম্পূর্ণ ভরসা আছে। মহারাজ একজনকে ডাকলেন আর বললেন রাজকুমারের উপহারটা নিয়ে আসতে। মহারাজের আদেশ শোনার পর লাল কাপড় দিয়ে ঢাকা একটা থালা নিয়ে আসলো রাজপ্রহরী। রাজকুমারী ভাবছিলেন এইবার তার মাতা পিতা তাকে কি উপহার দিতে চলেছে। মহারাজ যখন থালার থেকে কাপড়টা সরালেন, রাজকুমারী দেখে খুব খুশি হয়ে গেলেন। মহারাজ রাজকুমারীকে একটা সুন্দর ব্রেসলেট দিয়েছেন তার জন্মদিনে। আরে এই ব্রেসলেটটা সাধারণ কোনো ব্রেসলেট নয়, এটাও জাদুই আর এর অনেক খুবই আছে। আর এই ব্রেসলেটটাকে অনেকভাবে প্রয়োগ করা যাবে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যে। এটা একভাবে সুরক্ষা কাগজ, যতক্ষণ এটা রাজকুমারীর হাতে পড়া থাকবে রাজকুমারীর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। রাজকুমারী আর বাবাকে জড়িয়ে ধরলেন কারণ তিনি খুব খুশি হয়েছেন এত সুন্দর উপহার পেয়ে। রাজকুমারীর পিতা আস্তে হাসতে তার মেয়েকে বললেন, মা তুই কি করছিস? এখনও তো আরও একটা উপহার বাকি আছে, তারপর না হয় আমাকে জড়িয়ে ধরিস। রাজকুমারী উপহার কথা শুনে আরও খুশি হয়ে গেলেন। এখনও আরেকটা উপহার বাবা? হ্যাঁ মা, তোর জন্মদিনের সবথেকে বড় উপহার। রাজকুমারী তার পিতাকে বললেন, তাহলে শিগগিরই করে আমাকে আমার উপহারটা দেখাও বাবা। মহারাজ তার হাতে ক্ল্যাপ করে আদেশ দিলেন। মহারাজের আজ্ঞা পেতেই একজন রাজদরবারে প্রবেশ করল রাজকুমারী। তো দেখে অবাক হয়ে গেলেন আর বুঝতে পারছিলাম না এরপর তার সাথে আর কি হতে চলেছে।